তাই এই মাসে দানের একটা ব্যাপার আছে, দানটা পুরো ব্যক্তিগত ম্যাটার। জাকাত এটা সবার জন্য নয়, দান সবার জন্য। দান আর জাকাত কিন্তু দুটো এক নয়। যিনি জাকাত করেছেন মনে করলেন আমি দান করলাম, জি না। জাকাতটা পুরোপুরি আলাদা ম্যাটার, এটা পুরো ইসলামের একটা ভিত। এটা যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, যেমন নামাজ পড়া এটা আপনার অপরিহার্য, জাকাত দেওয়াটা আপনার অপরিহার্য, আপনাকে দিতেই হবে। দানটা আপনার ভালো লাগার ব্যাপার, আপনি দিতেও পারেন নাও পারেন, দিলে আপনার প্রচণ্ড নেকি, কিন্তু না দিলে আপনি গুনাহগার নয়। কাজী জাকাত যদি আপনি না দেন কঠিন গুনাহগার। যেমন নামাজ ছেড়ে দিলে কঠিন গুনাহগার, সেইভাবে জাকাত যদি না দেয় সে কঠিন গুনাহগার। তাই যার উপরে জাকাত ফরজ অবশ্য তাকে জাকাত দিতে হবে। জাকাত যেটা সেটা পরিপূর্ণ হিসাব করে দিতে হবে। অনেকে জাকাত বলে দেন, বিভিন্ন সময় হয়তো দেখা যায় কাপড় বিলি করেছে, বস্ত্র বিতরণ করেছে, খাবার বিতরণ করেছে, নানাবিধভাবে সে টাকা ব্যয় করেছে, সেটাকে বলল আমি জাকাত থেকে দিয়ে দিয়েছি। যাই পারেন করেন, অবশ্য সেটা কোনো মুফতির সঙ্গে মাসলাকে জেনে নিতে হবে। আর জাকাত হচ্ছে হিসাবের ম্যাটার, অবশ্যই আপনাকে পুরোপুরি জাকাতের হিসাব করে আগে বের করতে হবে টোটাল কত টাকা হচ্ছে। জাকাতের টাকা যেটা হবে তা থেকে বেশি হলে সেটা দানে যাবে, কিন্তু কম হলে আপনার যেখানে জাকাত বের হচ্ছে 50,000 টাকা, আপনি 49,000 টাকা জাকাত দিচ্ছেন, আপনার ওই বছরের জাকাতটা কমপ্লিট হয় না। জাকাতের যে গোনা সেই গোনাটা আপনার থেকেই গেল। তাহলে হিসাবটা কত জরুরি ভালো করে এবার বুঝে নেন। আপনার 50,000 টাকা জাকাত হয়েছে, অথবা 20,000 টাকা আপনার হিসাব করে জাকাত হবে। এই 20,000-এর মধ্যে আপনি 19,000 টাকা জাকাত দিয়েছেন, 1,000 টাকা দেননি, মানে আন্দাজে হিসাব করেননি, আন্দাজে দিয়েছেন। আপনার একটা মোটামুটি আন্দাজ যে আমার এত টাকার মতো জাকাত হতে পারে, আপনি 19,000 টাকা দিয়েছেন, কিন্তু আপনার হিসাব করলে বেরোতো, দেখা যেত ওটা 20,000 টাকা জাকাত হবে। অথবা 20,000 টাকা কমপ্লিট না হওয়ার কারণে আপনার ওই পুরো জাকাতের গোনাটা আপনার ঘাড়ে থেকে যাবে, এবং ওটা দানের খাতাতেও যাবে না। এত টাকা ওটা দিয়ে দিচ্ছেন গরিবের মাঝে, অথচ ওটা আপনার দানের খাতাতেও যাবে না, কারণ ওটা আপনি জাকাত হিসাবে দিয়েছেন, ওটা জাকাত হিসাবে দিয়েছেন। অবশ্য জাকাত কমপ্লিট আদায় করলে অবশ্যই নেকি পাবেন। যেমন আপনি জুমার নামাজ আদা করতে এসেছেন, ফরজ নামাজ 2 রাকাত। জুমার কয় রাকাত নামাজ? ফরজ নামাজ 2 রাকাত। আপনি 1 রাকাত পড়েছেন, বাকি 1 রাকাত ছেড়ে চলে গেছেন, 1 রাকাতের নেকি পাবেন? নেকি পাবেন আপনি? কখনোই পাবেন না। ফরজ নামাজ আপনাকে কমপ্লিট করতে হবে, ফরজ নামাজ আপনাকে কমপ্লিট করতে হবে। যেখানে জোহরের 4 রাকাত বলা হয়েছে, তো 4 রাকাতই কমপ্লিট করতে হবে। আপনি দেখলেন আমি তো 3 রাকাত পড়েছি, 3 রাকাতে সব পেয়ে যাবো, ও নামাজটাই আপনার হবে না। ঠিক এইভাবেই জাকাতটা আপনার যতটা হিসাবে আসবে ততটাই আপনাকে জাকাত দিতে হবে। জাকাত হলো পুরোপুরি হিসাবের ব্যাপার। কোন কোন আসবাবপত্র থেকে, কোন কোন মাল থেকে, কোন কোন খাত থেকে, কোন ব্যবসা থেকে আমার জাকাতের অর্থ দিতে হবে, জাকাতের বিষয়টা আসে, এটা অবশ্যই জানতে হবে। কিন্তু এখন আমার পক্ষে তো সম্ভব না এখানে এত কথা তুলে দেবো। অবশ্য যিনি জাকাত দেবেন তাকে অবশ্যই জেনে নিতে হবে আপনার পছন্দনীয় কোনো মুফতি, তবে মসলা জানবেন অবশ্যই কোনো মুফতির কাছে। হয়তো আপনি আলেমুল আমার কাছে জানতে পারেন, তিনি বললেন, সেটা সঠিক নাও হতে পারে, সেটা সঠিক নাও হতে পারে, নিশ্চিত নাও হতে পারে। কাজী এখন আমাদের ফোনের যুগ, অবশ্যই আশা করি মুফতি মুহাদ্দিসের সঙ্গে অনেকের সংযোগ আছে, অথবা কোনো আলেম তার কাছে যদি জানেন, তাকেও মুফতির সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে আর কথাটা। কাজী জাকাত হলো এটা পুরোপুরি হিসাবের ম্যাটার, হিসাব করে জাকাত দেবেন, যিনারা জাকাত দেবেন জেনে বুঝিয়ে দেবেন। তারপরে হলো ব্যক্তিগত দানের ম্যাটার। এই দান হচ্ছে মানুষকে একেবারে সমুদ্রের এই পার থেকে ওপার করে দিতে পারে। কতটা তিনি উদার প্রকৃতির, কতটা বড় মনের প্রকৃতির। এখানে মানুষ যদি তার দান দেখে খুশি হয়ে যায়, মানুষ যদি বলে এই ব্যক্তিটি দানি, তো আল্লাহর খাতায় সে দানি বলেই উল্লেখ হয়ে যায়, আর তার এই এক আমলই আল্লাহ তাকে পুরো জান্নাত পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দান একটা বিশেষ ব্যাপার আছে, সেটা ব্যক্তিগত দান। আপনার জাকাত দিয়েছেন, জাকাত পুরোপুরি ব্যাপার আলাদা। তারপরে আপনি 10টা টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, যেটা দিয়েছেন এটা হলো দান, এটা হলো দান। যদি আমার কথায় আপনার সন্দেহ হয়, যে কোনো আলেমের কাছে আপনি জেনে নেবেন, বিষয়টা ক্লিয়ার করে নেবেন, আরো ভালো করে বুঝে নেবেন। কাজী যিনারা গরিব, এবারে দেখুন তাদের জন্য কত সহজ, কত সহজ। জাকাতের পুরোপুরি যে ম্যাটারটাই পুরো বাদ, তার জন্য জাকাতের কোনো অংশই আসছে না।
আল্লাহ রসুল না প্রায় দোয়া করতেন, আল্লাহ আমাকে ধনী না করে আমাকে গরিব এতিম মিসকিন অবস্থায় জীবনযাপন করার তৌফিক দিন। আল্লাহ রসুল কেন এই দোয়া করতেন? আমরা পৃথিবীতে শুধু প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা করছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আমরা দুনিয়াতে শুধু প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত ধন সম্পত্তি বাড়াতে পারে, কে কত ধন সম্পত্তি বাড়াতে পারে, কিন্তু এতে কত রিস্ক আছে, কত কঠিন আছে, এটা আমরা বুঝি না। গরিবের জন্য এত সহজ, তার জন্য জাকাতের কোনো বিষয় নেই, জাকাতের কোনো জায়গা নেই। অতএব তিনি জাকাত তো দেবেনই না, তিনি কিন্তু সারা বছর কমের কম দান করে যান। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যেমনের তেমন একটা দান করে যান। এই যতটা দান করে যাচ্ছে, যতটা দান করে যাচ্ছে, ভালো করে বুঝুন, যিনি জাকাত দেনেওয়ালা, যিনি জাকাত দেনেওয়ালা আর একজন গরিব ব্যক্তি, গরিব ব্যক্তি 10 টাকা দান করলে যে নেকিটা পাবে, ওই জাকাত দেনেওয়ালাকে 100 টাকা দান করলে তবে এই গরিবের সমান নেকিটা পাবে। তাহলে তিনি জাকাত দিয়েছেন, অথচ কিন্তু দানের খাতায় তার এরকম বিশেষ কিছু নাম নেই, আসল জায়গায় নাম নেই। যেখানে গরিব অনেক গুণে আল্লাহর কাছে অনেকটাই তার জায়গা বেড়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। কাজী এই গরিব তিনি সারা বছরই কম বেশি দান করছেন, আর রমজান মাসে তো কোনো কথা নাই, কারুকেই ফিরাতে পারেন না, অতএব কমের কম বেশির বেশি সে দান করেই যাচ্ছে। এই দান করা অন্যান্য মাস অপেক্ষা রমজান মাসে করেছে, 1 টাকা সমান 70 টাকার সমান, 70 টাকার সব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব গরিবের জন্য প্রত্যেকটা জায়গায় অনেক সহজ ব্যাপার আছে, আল্লাহ পুরো সব জায়গায় ছাড় দিয়ে রেখেছে। কিন্তু যিনারা জাকাত দেনওয়ালা তাদের জন্য দানের জায়গাটা খুব কঠিন লেগে যায়। দেখবেন জাকাত দিয়েই মনে করো আমি বড় দান করে ফেলেছি, অনেক কিছু দিয়ে ফেলেছি, জি না। বিষয়টা অবশ্যই যে কোনো আলেমের কাছে আপনার পছন্দনীয় যে কোনো বড় মুফতি মুহাদ্দিসের সঙ্গে আপনি আলোচনা করে জায়গাটা ক্লিয়ার করবেন, নতুবা আপনার এই সমস্ত টাকাটা দেওয়াটাও কোনো কাজ হবে না। যেটুকু দিয়েছেন ওটাও বিফলে যাবে। এক তো দানের খাতাতেও নাম কম, আবার জাকাতটাও কমপ্লিট হলো না, এর জন্য আবার আপনি গুনাহগারও থেকে গেলেন। জাকাত দেওয়ার যে পূর্ণ নেকিটা সেটা তো আপনি পেলেনই না, এবং ওর গোনাটাও আপনার ঘাড়ে চেপে গেল, মাঝখানে আপনার টাকাটা চলেই গেল, অথচ না সেটা দান না সেটা জাকাত হলো, কোনো কিছুই হলো না। অবশ্যই ইসলামে ন্যূনতম জ্ঞানের প্রয়োজন আছে, ইতিপূর্বে আমি বলেছিলাম, বক্তব্য রেখেছিলাম, ন্যূনতম জ্ঞানের প্রয়োজন আছে। আপনি যেটাই করেন না কেন, নামাজ পড়বেন, রোজা করবেন, জাকাত দেবেন, যাই করবেন, প্রত্যেকটা বিষয়ে ন্যূনতম জ্ঞানের প্রয়োজন আছে। যদি নিজের না থাকে সেটা আলোচনা করতে হবে, আলেম ওলামাদের সঙ্গে আমাদেরকে জেনে নিতে হবে, জেনে নিয়ে সেই কাজটা করতে হবে। তো যাই হোক, জাকাত একটা বিষয়, এটা প্রত্যেকে চেষ্টা রাখবেন। আর অনেকে হয়তো ফিতরা সম্পর্কে প্রশ্ন করছেন, যেটা আমি যতদূর খবর জেনেছি নাকোদা মসজিদ থেকে, সেটা হলো 65 টাকা সম্ভবত ধার্য করেছে। যদি ফিতরা দেন, একজন ব্যক্তিকে একটা গোটা ফিতরা দেওয়া, এটা হলো মুস্তাহাব, উত্তম, ভালো। আর এই ফিতরা যদি আপনি মনে করেন যে আমার কাছে 20 জন মানুষ এসে চাইছে, আপনি তাদেরকে ফিতরা 5-7 জনকে, আপনার যতগুলো ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটের মাথা থেকে ফিতরাগুলো দেওয়ার পরে আপনি তাদেরকে 20, 30, 50, অথবা সে যদি 65 একটা ফিতরার আশা রেখে থাকে, আপনি তাকে 60-65 টাকা এমনি দিতে পারেন, দানের উদ্দেশ্যে, দানের উদ্দেশ্যে আপনি তাকে দিতে পারেন। অথবা আপনি এই ফিতরাটাকে যদি মনে করো আমি দানে এতটা যেতে পারবো না, তাহলে আপনি ফিতরাগুলো কেটে কেটে দিতে পারেন, কিন্তু একটা ফিতরা একজনকে দেওয়া এটা হলো উত্তম, মুস্তাহাব। আর বাকি আপনি এটাকে কেটেও দিতে পারেন, আর আপনার কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা যেমন পারবেন আপনি দান করবেন। তবে সমস্ত রকম দানের আগে বলি, নিজের মা বাপ, স্ত্রী, সন্তান, সন্ততি, ভাই বোন, যদি কেউ অসহায় থাকে, কেউ যদি আপনার কাছে কিছু পাবার আশা রেখে থাকে, আগে সেই জায়গাটাকে পূরণ করবেন, নতুবা সব দানগুলি আপনার বরবাদের খাতায় চলে যাবে। সেই জন্য খুব খেয়াল রাখবেন। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দেওয়ার দরকার ছিল, নিজের মাকে একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল, বোন একটা গরিব আছে তার কিছু একটা কাপড় চোপড় কিনে দেওয়ার দরকার ছিল। আমি সে জায়গাটাই না দিয়ে আমি অন্যান্য জায়গায় হাজার হাজার টাকা দান করে দিলাম, ও কাজে আসবে না। আল্লাহ পাক যেমন দান করতে বলেছেন, সেইভাবে আবার পদ্ধতিও বলে দিয়েছেন। তুমি দান কোথা থেকে শুরু করবে, কাদের থেকে শুরু করবে, কিভাবে দান করবে, সবটাই বলে দিয়েছে। অতএব আমাকে পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। তো যাই হোক, এই মাহে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। এই রোজার হালতে, রোজা অবস্থায়, রমজান মাসে রোজা হালতে আমরা অনেক অন্যায় কাজ, অনেক ভুল কাজ করে ফেলি, অনেক ভুল কাজ করে ফেলি। আমরা বারবার প্রশ্ন করি কিভাবে রোজাটা ভেঙে যায়, ইঞ্জেকশন নেবো কি নেবো না, মেডিসিন নেবো কি নেবো না। অতএব এই নানাবিধ একটা প্রশ্ন থেকে যায়।
কিন্তু বিশেষ যে কারণগুলোই সহজেই রোজা ভেঙে যায় আমরা সেগুলো খেয়াল রাখি না। আরেকটার মাঝে বিশেষভাবে বলে থাকি, দানের যে বিষয়টা বললাম, যে কোনো জায়গায় দান করবেন, বাপ মা আত্মীয় স্বজন যেটা বলে গেলাম, পাড়া প্রতিবেশী এবং অন্যান্য আদার্স জায়গায়। আর সেই সঙ্গে 3টা লাভ আপনি পাবেন, সেটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যেখানে হচ্ছে অ্যালার্জি বের হয়ে যায় অন্যান্য কওমের, অন্যান্য ধর্মের, অন্যান্য মানুষের, কারণ এই মাদ্রাসার শিক্ষাগুলো আছে বলেই মানুষ রূপে গঠিত হতে পারছে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন এই রমজান মাসে, এবং কোরআনকে আল্লাহ তাআলা বলছেন আমি হেদায়েতের জন্য এই কিতাবকে পাঠিয়েছি। সত্য মিথ্যাকে তফাৎ করে দেওয়া, ফারাক করে দেওয়ার জন্য, বাছবিচার করার জন্য আমি কোরআনকে পাঠিয়েছি। অতএব এই রমজান মাসে যে কোরআন পাঠিয়েছি প্রত্যেকটা মানব জাতির জন্য, প্রতিটা মানুষের জন্য এই কোরআন এসেছে। অতএব পৃথিবীতে মানুষ সত্য বলে কোনটা, ন্যায় বলে কোনটা, পৃথিবীতে কোনো আইন বলে কোনো জিনিস মানুষ জানতো না যদি কোরআন যদি না আসতো। পৃথিবীতে আইন তৈরি হয়েছে কোথা থেকে? সেটাও তো ধর্মগ্রন্থ থেকে। ধর্মগ্রন্থ কোথা থেকে এলো? আল্লাহ কি আপনার মনে হয় অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো কি আল্লাহ পাঠিয়েছে? রামায়ণ মহাভারত কি আল্লাহ আপনাদের কাছে পাঠিয়েছে? অর্থাৎ এটা আমাকে বুঝে নিতে হবে যে ধর্মগ্রন্থ পৃথিবীর কোনো মানুষের লেখা হতে পারে না, কোনো মানুষের লেখা ধর্মগ্রন্থ নয়। যিনি আসমানকে বিনা খুঁটি দাঁড় করে রেখেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই আলো বা বাতাসের সৃষ্টি করেছেন, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তিনি সৃষ্টি করেছেন। আর তিনি সেই কোরআনকে পাঠিয়েছেন মানব জাতির জন্য, মানুষের জন্য। অর্থাৎ মানুষের জন্য কোরআন এসেছে পুরোপুরি গাইড স্বরূপ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। যতটুকু আপনি জ্ঞানের পাওয়ার অর্জন করেছেন, সেই স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, যে দুয়ারই আপনি যে শিখেন না কেন, সবাইকে সাহায্য নিতে হচ্ছে কোরআনকে। বা জোর বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মায়ের লাল কোনো নেই, কারোর ক্ষমতা নেই যে সে সত্য মিথ্যাকে যাচ করে ফেলবে। পৃথিবীতে এমন কোনো জ্ঞান তৈরি হয়নি, কারণ জ্ঞান তো আল্লাহ সৃষ্টি করেছে, সে পাবে কোথা থেকে? আল্লাহ তো পাঠিয়েছে সেই কিতাব। এই কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব লেখা হয়েছে, তারা এখান থেকে নিয়েছে, এখান থেকে নিয়ে তারা আজকে বাহাদুরি দেখায়। অর্থাৎ যেই করুক না কেন, আমরাও সেখান থেকে নিচ্ছি। আমি একজন অন্য কওমের কাছে জ্ঞান নিই, অথচ আমি কিন্তু কোরআন থেকে জ্ঞান নিই না। আপনি অঙ্ক শিখবেন, কোরআনে আছে। আপনি ভূগোল শিখবেন, কোরআনে আছে। আপনি কি শিখবেন? ইতিহাস শিখবেন, ওখানে কিছু মিথ্যা থাকবে, কিছু সত্য থাকবে। আর আপনি কোরআনে ইতিহাস শিখবেন, একেবারে অরিজিনাল, খাঁটি, এখানে নির্ভেজাল, কোনো এখানে সন্দেহ নাই। এখানে যেটুকু শিখবেন আপনি সবটাই অরিজিনাল শিখবেন। কিন্তু আমরা এখান থেকে অঙ্ক শিখি না। আপনি যদি বলেন আমিন কোথা শিখেছে, ফারাজ যাকে বলা হয়, কে কতটা অংশ পাবে, আমিনের ঘাড়ের ক্ষমতা নাই। তারা পেলো কোথা থেকে? বীজগণিত তারা পেলো কোথা থেকে? যিনি বীজগণিত লিখেছেন তাকে জিজ্ঞেস করুন, তিনি বলেছেন আমি কোরআন থেকে অঙ্ক পেয়েছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খবর তো আমরা রাখি না, তো যাই হোক, এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, দানের একটা খুব সুবর্ণ আমাদের জায়গা। মাদ্রাসা একটা বিশেষ জায়গা। মাদ্রাসা না থাকলে আমরা এই কোরআন হাদিসের জায়গা আমরা পেতাম না, শিক্ষার জায়গা পেতাম না। আজকে আপনিও যতটুকু শিখেছেন, একটা আলেমের সঙ্গে তর্ক করেন, আপনি যতটুকু শিখেছেন সেটাও আলেমের দ্বারাই, মাদ্রাসায় পড়নেওয়ালার দ্বারাই আপনি শিখেছেন, নতুবা আপনি শিখলেন কোথা থেকে? আপনি দুটো তর্ক করছেন, মানে বাহাদুরি দেখাচ্ছেন, এটাই বা পেলেন কোথা থেকে? সেটাও আলেমের কাছ থেকে। অর্থাৎ কোরআন হাদিস শিক্ষার জায়গা না থাকলে আমাদের সব বন্ধ হয়ে যাবে, ইমানের জায়গা বন্ধ হয়ে যাবে, ন্যায় জায়গাটা পুরো শেষ হয়ে যাবে, অন্যায় ভরে যাবে। কাজী এটা জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটা আমাদের, অন্য কে দেখলো না দেখলো কেউ সাহায্য করবে না। মাদ্রাসাটি টিকে থাক, এটা কেউ দেখবে না, তাই এটা আমাদের উচিত, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে। তাই মাদ্রাসাতে দান করা এটা জরুরি আছে। মাদ্রাসায় জাকাত, ফিতরা, এমনি দান সবটাই দিতে পারবেন। তাই আমাদের যিনি তারাবির হাফেজ আছে, উনিও বিল এনেছেন, এবং আমার কাছেও কিছু উলামা বিল দিয়ে গেছেন। মানে আমি নেব না, মানে আমার পক্ষে সম্ভব নয় এগুলো কালেকশন করা, আমি একদম বলতে পারি না মানুষের কাছে। কাজী কিন্তু তিনারা আশা রাখছেন, আর কি বলবো, দিয়ে গেছে বিল, আমার কাছেও আছে, ওনার কাছেও আছে। ফিতরা হোক, জাকাত হোক, এমনি ডোনেট হোক, যার যেমন হবে, চতুর্দিক নিজের আত্মীয় স্বজন সবকে বজায় করে দেবেন, চতুর্দিক বজায় রেখে কাজ করবেন। তো যাই হোক, আজকের তো আর সময় হবে না। কত টাইম হয়েছে এটাতে? 46 হয়ে গেছে। তো যাই হোক, আজকের আর বাড়াচ্ছি না। প্রত্যেকে খেয়াল রাখবেন এই মাসে দান, এতেকাফ এবং জাকাত, ফিতরা যেগুলো যে আছে সঠিকভাবে আদায় করা, এবং সেই সঙ্গে তারাবির নামাজে অনেকটা যে লোক হচ্ছিল এখন অনেকটা কমে গিয়েছে। তারাবির নামাজ একটা বিশেষ ভূমিকা, এটা সারা বছর পাবেন না। তারাবির নামাজ যে কত ফায়দাদায়ক। অতএব তারাবির নামাজে যেনারা আসছিলেন এবং এখনো যেনারা আসেননি, আসার জন্য অনুরোধ করছি। যেনারা 5 ওয়াক্ত পড়েননি তাদেরকে অনুরোধ করছি, শুধু জুমার নামাজ আদা করলে হবে না, আপনার রোজাটাকে একেবারেই শক্তিশালী করবে, রোজাটাকে পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ রূপ দেবে, সেটা হলো আপনার 5 ওয়াক্তের নামাজ। যদি নামাজই না থাকলে তো আপনার রোজার মানে কি করে হতে পারে? অর্থাৎ প্রত্যেকের কাছে আবেদন, আপনার প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ, রোজা এবং তারাবির মধ্যে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করতে তৌফিক। আমিন।